গুড মর্নিং আমার প্রিয় পরিবার, সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে জানি অনেক 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 ভালোবাসা। তো বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো, কুয়াশা পড়েছে আর ঠান্ডাও পড়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমি সকাল সকাল সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, এখনও মুখ ধুনি, এখন মুখ ধুবো। তো দেখি কী খাওয়ার করা যায়, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো বন্ধুরা, ওদিকে আমি চা খেয়ে এদিকে বসে দিয়েছি ভাত। কেন কি আজকে এক জায়গায় যাব, তো কোন জায়গায় যাব তোমরা অবশ্যই দেখতে পারবে। তো এদিকে তোমার দাদাভাই সকাল সকাল বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছে। তো মাছটাকে ভাজা করে একটু মানে চচ্চড়ি করবো আর মাছের ঝোল করব। তো এদিকে খাওয়া দাওয়া করে বন্ধুরা তোমাদেরকে বললামই তো আমি একটা জায়গায় যাব। তো এই জায়গাটা হলো বিশেষ কোনো জায়গা না, জায়গাটা হলো আমরা মরিচ খেতে মানে লঙ্কা খেতে এসেছি, লঙ্কা ছিঁড়তে। তো তোমাদেরকে তো অনেকদিন আগে লঙ্কার গাছটা দেখিয়েছি। আমাদের মরুচ তোলা কমপ্লিট, আর এখন যাবো আমরা বাড়িতে। তো চলো, আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। আজকে আমাদের খেতে কতগুলো ধনিয়া শাক হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। সো বন্ধুরা, আমাদের এখানে গ্রামে ধনিয়া পাতা, বাঁধাকপি এগুলোই কিন্তু চাষ হয়, বেগুন মানে নানা রকম যা সবজি টবজি থাকে সেইগুলোই আর কি চাষ করা হয়। তো এদিকে দেখো আমার শ্বশুর কতগুলো ধনিয়া পাতা বিচি মানে ধনিয়ার বিচি ফেলেছে, ধনিয়া হয়েছে। তো সবাই মিলে আমরা তুলে নিচ্ছি কিন্তু। তো তুলে নিয়ে বন্ধুরা আমাদের ওদিকে সব মানে লঙ্কা ছেঁড়া হয়ে গেছে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। আর এদিকে আমার ভাসুরা বাঁধাকপি আর ফুলকপি, পেঁয়াজ কলি, রসুন গেড়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি দেখছিলাম যে কোটাতে ফুলকপি হয়েছে কি হয়নি তার জন্য। তো এটা দেখার পরে বন্ধুরা বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসতে না আসতেই মানে পার্সেল এসেছে, তাই ফোন করেছে, তাই আমি পার্সেলটা নিয়ে নিচ্ছি। আর সত্যি বন্ধুরা, আমিও জানতাম না যে আজকে পার্সেলটা আসবে। যাই হোক, ঠিক সময় বাড়িতে আসি, নাহলে তো পার্সেলটা ঘুরে যেত। তো ফাইনালি আমার এদিকে পার্সেলটা নেওয়া হয়ে গেল। আর মানে যে লোকটা ছিল সে বলছে কি তুমি কি ভিডিও করছো? তো আমি বলে দিলাম হ্যাঁ, আমি একটু ইউটিউবে ভিডিও করি। কই আচ্ছা, কেন কি তোমাকে কি ভিডিও করা যাবে না? সে বললো না না, অবশ্যই ভিডিও করো, কোনো প্রবলেম নেই। আমি আচ্ছা ঠিক আছে। তাও আমি আর কি দেখাইনি, কেন কি সবাই তো আর কি ভিডিও করা তো পছন্দ করে না না। আর সত্যি বন্ধু, এদিকে ছাড়ো এইসব কথা। আর এদিকে দেখো আমি পার্সেলটা এসেছে আমি খুব খুশি হয়েছি। কেন কি আর আমি জানতাম না যে ওই পার্সেলটার ভিতরে কী আছে। কেন কি আমি দুইটা জিনিস অর্ডার দিয়েছি, এখন কোনটা এসেছে সেটা জানতাম না। তো যাই হোক, যেটাই আসুক না কেন আমি খুব খুশি হয়েছি। কেন কি আমাদের দুদিন পরে বিয়ে বাড়িতে যাব, তার জন্য। তো তোমরা বিয়ের ব্লগ তো দেখতেই পারবে। তো এদিকে আমি কী জানি বলছিলাম যে চলো তোমাদেরকে আমি পার্সেলটা খুলে দেখাবো, এটাই আর কি। তো এদিকে ফাইনালি আমি চলে আসলাম। আর তারপরে দেখলাম যে আমি জিন্সের একটা কোট মানে অর্ডার দিয়েছিলাম, তো এটাই আসলো। তো আমার অনেক দিনকার ইচ্ছে ছিল তো নিব, তো নেওয়া হচ্ছিল না। তো ফাইনালি আমি নিয়ে নিলাম। আর আমি বলছিলাম যে আমার এটা বড় হবে বড় হবে, কিন্তু অবশ্য এটা বড় হয় নাই, মানে ঠিকই হয়েছে। তাই একটু পরে দেখে নিলাম। তো বন্ধু, ওদিকে হাত পা পরিষ্কার করে দেখি ফুচকার গাড়ি চলে এসেছে। মেয়ের একটু ভেজালে ফুচকা খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।